একটু বলবেন চোখে কালো কাপড় কেন বেঁধেছেন? এই মুহূর্তে রাষ্ট্রের যে অবস্থা, আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম একটি নিরাপদ বাংলাদেশ, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের চতুর্দিকে আমাদের কোথাও কোনো নিরাপত্তা নেই। যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে না সে রাষ্ট্রের চোখ এমন কালো কাপড় দিয়ে আবৃত থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো সেই হিসেব করে এতগুলো ঘটনা ঘটে গেল ধর্ষণের, আজ পর্যন্ত দেখান যে কয়টার বিচার হয়েছে? ধর্ষক সাইফুল বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর তার যে মানে ভিকটিম যে মেয়েটা, আমি ভাষায় বর্ণনা করতে পারবো না তার যে পরিস্থিতি, তার আজও তার সেই ক্ষত তার সে বয়ে নিয়ে বেড়াচ্ছে। তো সেই বিচারটা সুনিশ্চিত রাষ্ট্র করতে পারছে না দেখেই আজকে রাষ্ট্রের চোখে কালো কাপড়। আসলে গুরুত্বের অভাব। এখন দেখুন, একটা ধর্ষককে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে জনসম্মুখে, কিন্তু আমাদের রাষ্ট্রের এই পরিস্থিতি যে ধর্ষক সাইফুল যার কথা বললাম সে কিন্তু জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আইনের ফাঁকফোকরটাই সমস্যা। ফ্যাসিস্ট হাসিনার আমলে যেমন ছিল, এখনও কিন্তু সেই আইনের ফাঁকফোকরগুলো রয়ে গেছে দেখেই আমি মনে করছি যে ধর্ষক যারা আছে তারা তাদের সর্বোচ্চ শাস্তি পাচ্ছে না দেখে বাংলাদেশে বারবার এই ঘটনা ঘটছে। যদি সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে নিশ্চিত করা হতো এবং যেগুলো যদি খুব কঠোরভাবে দমন করা হতো, তাহলে আমি মনে করি শাস্তির ভয়ে কেউ এই সব কিছু করার সাহস পেত না। এটা হতে পারে বর্তমানে চারদিকে যেভাবে মব হচ্ছে, চারদিকে যেভাবে নিরাপত্তাহীনতা হচ্ছে, এটা সম্পূর্ণ দায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে, আগামী 1 সপ্তাহের মধ্যে তাকে সে যদি এই জিনিসগুলো সমাধান করতে না পারে, তাহলে আমরা তার বিরুদ্ধে তার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। এখানে অনেকে কালো বেশ তারা ধারণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম লাইব্রেরির সামনে মামা ওই দিকে গেল ম্যাম সামনে দিয়ে লাইব্রেরি। হ্যাঁ ভাই গাড়ি